যাওয়ার পথে একটা জিনিস দেখেছি, এই দেখো বাইসান, এই দেখো গ্রামটা ক্রস করে কত সুন্দর একটা ময়ূর দেখতে পেলাম। আর এই গরুমারা জঙ্গলের ভেতরে কিন্তু দুটো ছোট ছোট গ্রাম আছে, একটা গ্রাম আমরা এক্ষুনি ক্রস করলাম। আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভুটানি চকলেট পাওয়া যাচ্ছে। এইখানে দেখো ভ্যারাইটিস রকমের চকলেট আছে, এগুলো সব ভুটানি চকলেট। হ্যাঁ, সবই ভুটান। আর এই দিকের এগুলো কি আছে, থাইল্যান্ডের। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। এই সুন্দর পরিবেশ, সকালবেলায় উঠে পাখির আওয়াজ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সত্যি দারুণ লাগছে। এখন আছি আমরা ডুয়ার্সে। আর ডুয়ার্সে মূর্তি নদীর ধারে যে রিসর্টে আছি, রিসর্টের সমস্ত ইনফরমেশান আগের ভিডিওতে শেয়ার করেছি। আজকে আমরা যাব সকাল সকাল জঙ্গল সাফারিতে। ডুয়ার্স আসার মেন উদ্দেশ্য হচ্ছে জঙ্গল সাফারি। আর এইখানে কিন্তু জঙ্গলে জিপ সাফারি হয়। এখন আমরা যাব জিপ সাফারিতেই। আর জিপ সাফারির জন্য এক্সট্রা কিন্তু 4000 টাকা পে করতে হয়। একদম হোটেলে জিপ আমাদের চলে এসছে সকাল সকাল। এখন আমরা জিপে করে যাব জঙ্গল সাফারিতে এবং আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের রিসর্ট, কত সুন্দর দেখো, ট্রি হাউস থেকে শুরু করে কটেজ সবকিছুই তোমরা এই রিসর্টে পেয়ে যাবে। আর আজকে আমাদের পুরো টাইট শিডিউল আছে বলতে পারো। আমরা 2 রাত্রি ডুয়ার্সে স্টে করছি, কালকে এসেছি, হোটেলের সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়েছি, আর তার সঙ্গে টুকটাক কিছু সাইট সিন করেছি। আর এখন সকাল সকাল 6টা নাগাদ বেরোচ্ছি, জিপ আমাদের চলে এসছে। আর এই জিপে করে আমরা যাব সাফারিতে। সাফারি থেকে এসে ব্রেকফাস্ট করে তারপর টোটাল যে ডুয়ার্সের সাইট সিন আছে সেগুলো আজকে কিন্তু কভার করব। বেরিয়ে গেলাম আমরা জঙ্গল সাফারির জন্য। আর যে জঙ্গল সাফারির জিপ আছে সেই জিপ কিন্তু হোটেল থেকেই পিক আপ করে নিয়ে যাবে, আবার হোটেলেই ড্রপ করবে। আর এগুলো ছোট জিপ, একটা গাড়িতে 6 জন হয়, যেরকমটা কিছুদিন আগে তোমাদের কাজিরাঙ্গার ভিডিওতে দেখিয়েছিলাম, একদম সেম টাইপেরই আছে। আর এখন আমরা পৌঁছাবো মোটামুটি আমাদের রিসর্ট থেকে ফরেস্ট বলতে পারো 16 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তারপর আমরা ফরেস্টে এন্ট্রি করব, পুরো ব্যাপারটাই তোমাদের দেখাবো। আর দেখা যাক কোনো কিছু দেখা যায় নাকি, কারণ এইটা ওই সুন্দরবনের মতো, সেটা ডুয়ার্স বলো কাজিরাঙ্গা বলো, মানে দেখা যাবেই 100% গ্যারান্টি কিন্তু কোনোটা থাকে না। বাট এক্সপেক্টেড, আমরা সেই আশাতেই আসি, দেখা যাক। বাট এই যে সুন্দর ওয়েদার, মানে এই সানরাইজ হয়েছে কিছুক্ষণ আগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, চারিদিকে সবুজ, এইটাই আমাদের ভালো লাগে ডুয়ার্সে। আমাদের রিসর্ট মূর্তি থেকে আমরা এসে পৌঁছালাম লাটাগুড়িতে। আর এখান থেকেই আমরা ফরেস্টে এন্ট্রি করব। আর এই হচ্ছে লাটাগুড়ির পুরো এরিয়া। এইখানে দেখো প্রচুর আর কি জিপ দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের টিকিট কাটতে হলো, এই যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। এবার আমরা যাব জঙ্গল সাফারিতে। এইখানে দেখো কত সাফারির জিপ আছে। আর আমাদের জিপ হচ্ছে এইটা, হোটেল থেকে পিক আপ করে এনেছে। আবার আমরা জঙ্গল সাফারি করে হোটেলে পৌঁছে যাব। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম। আর যদি চা খেতে চাও, এখানে একটা ছোটো দোকান আছে, চা খেয়ে নিতে পারবে। এই আমরা এন্ট্রি করলাম গরুমারা ফরেস্টের ভেতর। আর এখন জঙ্গলের মধ্যে এন্ট্রি করেছি, পুরো ঘন জঙ্গল। আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। আর ঢোকার সঙ্গে সঙ্গে ময়ূর দেখেছি, যদিও ক্যামেরাতে দেখানোর আগেই ময়ূর ভেতরে ঢুকে গেছে। এই দেখো একদম সামনে থেকে তোমাদের ময়ূর দেখাচ্ছি। এই হচ্ছে পুরো জঙ্গলের ভেতরের এরিয়া দেখতে পাচ্ছ, আর ঘন জঙ্গল একদম। ঢোকার সঙ্গে সঙ্গে ময়ূর দেখেছি, দেখা যাক আর কি কি দেখতে পাওয়া যায়। রাস্তায় যেতে যেতে আরও একটা ময়ূর দেখতে পেলাম। আর এইখানে কিন্তু তোমরা প্রচুর ময়ূর দেখতে পাবে। এই দেখো ময়ূর আমাদের সাথে সাথে যাচ্ছে। ও এই দেখো, জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গেই দুটো ময়ূর দেখলাম। আর সেকেন্ড যে ময়ূরটা অনেক বড় ছিল, তার মধ্যে কি সুন্দর উড়ে গাছে বসলো, মানে এই এক্সপিরিয়েন্সগুলো আলাদাই। আর সকাল সকাল এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জঙ্গলের মধ্যে জঙ্গল সাফারি দারুণ। চলো দেখি আর কি কি দেখা যায়। আর এখন আমরা মোটামুটি ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি আস্তে আস্তে। যাওয়ার পথে আরও একটা ময়ূর পালিয়ে গেল না, এইখানে একটা বাচ্চা ময়ূর দেখতে পেলাম। এই দেখো, এই যে ছোট ছোট ময়ূরের বাচ্চা, সাথে একটা ময়ূর আছে। এই দেখো প্রচুর তো ময়ূর আমরা দেখলাম। আর তার সঙ্গে ময়ূরের যে বাচ্চা সেটাও দেখলাম, তোমাদের ক্যামেরায় দেখালাম। আর একটা জিনিস যেটা আমরা দেখেছি তোমাদের দেখাতে পারিনি, হরিণ। একটা দুটো হরিণ দেখেছি, বাট রানিংয়ে বেরিয়ে গেছে ক্যামেরা অন করতে করতে, যেটা আমরা খালি চোখে দেখেছি।
তো হরিণ আর ময়ূর দেখা হলো। ময়ূর কিন্তু এখানে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, মানে তোমাদের সামনে প্রচুর ময়ূর তোমরা দেখতে পারবে। আর দেখো চারিদিকে পুরো ঘন জঙ্গল একদম। এইরকমই রাস্তা দিয়ে রানিং আমরা হরিণ দেখলাম, একটা বড় হরিণ আর একটা ছোট হরিণ। বাট এক্সপিরিয়েন্স সত্যি দারুণ দারুণ, কি সুন্দর ওয়েদার আর সবুজ প্রকৃতি। আর এই গরুমারা জঙ্গলের ভেতরে কিন্তু দুটো ছোট ছোট গ্রাম আছে। একটা গ্রাম আমরা এক্ষুনি ক্রস করলাম, সাথে কিছু চা বাগানও ছিল। আবার আমরা ঢুকে গেলাম গভীর অরণ্যে। এই দেখো গ্রামটা ক্রস করে কত সুন্দর একটা ময়ূর দেখতে পেলাম। অনেক কটা কিন্তু ময়ূর দেখেছি, কিছু হরিণ দেখেছি, আর কিছু আদিবাসীদের জীবনযাপন, দুটো গ্রাম আছে, আর কিছু ওয়াচ টাওয়ার আছে, যদিও দাঁড়াতে দেয় না, মানে জঙ্গলের মধ্যে কোথাও তোমরা নামতে পারবে না। এই আর এই যে ময়ূরের আওয়াজ, এটা মোবাইলের রিংটোন, যদিও আমরা অরিজিনাল শুনেছি। আর বেশ ভালো লাগলো, এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম। এবার সবসময় আসলে যে হাতি বা লেপার দেখতেই পাবে তার গ্যারান্টি নেই, বাট আমরা ময়ূর আর হরিণ দেখলাম, এটা একটা ভালো ব্যাপার। এখনও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখা যাক যদি কিছু দেখা যায়। ময়ূর ডাকছে, কোকিলের ডাক, প্রচুর পাখির ডাক শুনতে পাবে জঙ্গলের মধ্যে। বেরিয়ে গেলাম আমরা জঙ্গল সাফারি করে, আর যা দেখলাম তোমাদের মোটামুটি দেখালাম। হরিণটা দেখাতে পারিনি, সেটা আমরা নিজেরা রেখেছি। এখন আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার পথে একটা জিনিস দেখেছি, এই দেখো বাইসন। এইটা মানে প্রচন্ড রিয়ার একটা ব্যাপার, সচরাচর দেখা যায় না। আর আস্তে কথা বলতে হবে। এই দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি বাইসন জঙ্গলের মধ্যে, আর পুরো দেখো ঘন জঙ্গলের মধ্যে আমরা আছি। ময়ূর হরিণ তো তোমাদের দেখিয়েছি, মানে হরিণটা দেখাতে পারিনি, আমরা দেখেছি, বাট বাইসন দেখো, এই দেখো, এই যে বাইসন। এই দেখো আমরা ওদের দেখছি, ও আমাদের দেখছে। আবারও আমরা ঘন জঙ্গলের ভেতরে ঢুকলাম, দেখা যাক হাতি দেখা যায় নাকি। হাতি বা গন্ডার যদি দেখা যায় তাহলে মোটামুটি সবটা ফুলফিল হয়ে যাবে, কারণ আমরা ময়ূর দেখেছি, হরিণ দেখেছি, বাইসন দেখেছি। এবার হ্যাঁ, হাতি দেখার পালা। হাতি বা গন্ডার যে কোনো একটা যদি দেখা হয়ে যায়, ব্যাস দেখা যাক। আর এই সাফারিটা পুরোটা মোটামুটি 1.5-2 ঘন্টা মতো হয়। আর তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি বেরোনোর। আমাদের 6টা 6:30 বেজে গেছে, মানে লেটই হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে 5টা 5:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ তাড়াতাড়ি যদি আসো তখন অনেক কিছু দেখার চান্স থাকে, যেহেতু ফাঁকা থাকে, মানে এত পরিমাণে জিপ থাকে না। এখন তো প্রচুর জিপ এসে গেছে, প্রচুর ট্যুরিস্ট ঢুকে গেছে ভেতরে, আর গাড়ির আওয়াজে তো বন্য জন্তুরা সব ভেতরে চলে যায়। আর এই হচ্ছে পুরো ঘন জঙ্গল দেখো। আর যাওয়ার পথে এইরকম জঙ্গলের মধ্যে মন্দির আছে, মন্দির তোমরা দেখে দেন, শিবের মন্দির না, শিব মন্দির আছে, দর্শন করে তারপরে এখন আমরা যাচ্ছি রিসর্টের দিকে। আর এখনও কিন্তু আমরা ফরেস্ট এরিয়াতেই আছি, যদিও এটা মানে রাস্তা, মানে মেন রাস্তা, এর ওপর দিয়ে গাড়ি সব যায়, মানে ভেতরে নেই, কিন্তু পুরোটাই কিন্তু এখনও ফরেস্ট এরিয়া। সাফারি আমাদের কমপ্লিট, চলে আসলাম রিসর্টে। ঘড়িতে সময় ওই 15টা মতো। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো লোকাল সাইট সিনে। আমাদের ছোটো গাড়ি আসবে। আর এই যে পুরো অ্যারেঞ্জমেন্ট আছে সমস্তটাই কিন্তু রিসর্ট থেকে করে দেবে। তোমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, একটু কল করে নিতে পারো। আর জিপ সাফারির জন্য আলাদা করে কিন্তু 4000 টাকা নেয়, সেটা একটা জিপে 6 জন, মানে 2 জন গেলেও 4000 টাকা, 6 জন গেলেও 4000 টাকা। রুমে এসে ব্রেকফাস্ট দিয়ে দিল, আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, মানে রুমের সাথে ইনক্লুড আছে। কফি নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে পোহা। এখানে পোহা, পুরি সবজি বা রুটি সবজি অপশান আছে, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, যেটা তোমরা চাইবে সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে, বানিয়ে দেবে। আমরা পোহা নিলাম, কারি পাতা, পেঁয়াজ, কাজু, কিশমিশ দিয়ে ঝাল ঝাল করে করেছে, বেশ ভালো লাগছে। ঘড়িতে সময় এখন 10টা মতো, গাড়ি চলে এসছে। পুরো অ্যারেঞ্জমেন্ট কিন্তু রিসর্ট থেকেই করে দিয়েছে। আর আলাদা প্যাকেজে গাড়ি কত কি পড়ছে সেটা আমি পরে তোমাদের বলে দেবো। এখন চলো বেরোই সাইট সিনের জন্য, আর বেশ ভালো গরম আছে এখন। বেরিয়ে গেলাম আমরা লোকাল সাইট সিনে। দাদা কি কি পয়েন্ট আছে আজকে? আজকে প্রথমে আপনার আছে ঝালং ভিউ পয়েন্ট। আচ্ছা,
ওখান থেকে ভুটান বর্ডার দেখা যায়। আচ্ছা। তারপর আপনার টাইটানিক পয়েন্ট আছে, অ্যাপল স্টোন আছে, তারপর বিন্দু রিভার ভিউ পয়েন্ট। হ্যাঁ, তারপর দুটোর পরে বের হয়ে যাবো আমরা সামথিং সুন্দালে খোলা। আচ্ছা। ওখানে আছে আপনার 3টে পয়েন্ট, যেটা আপনার লালিগুড়াস, রকিয়ানেন আর সুন্দালে খোলা। আচ্ছা, এইগুলো কি হিল সাইডে পড়বে? হিল সাইডের মধ্যে। এখন আমরা যেই ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। আর ডুয়ার্সে আসলে তোমরা কিন্তু অনেক ফরেস্ট পাবে, মানে বড় গরুমারা অরণ্য তো আছেই, বাট তাছাড়াও কিন্তু ছোট ছোট অনেক জঙ্গল আছে, যে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চলে, মানে মাঝখান দিয়ে আর কি এইরকম রোড করা সুন্দর। আর রাস্তাঘাট এখানে খুব ভালো, মানে কোনো জায়গায় কিন্তু কোনো রকম অসুবিধা নেই রাস্তা নিয়ে। আর এই রকম সুন্দর পরিবেশ, গাড়িতে এখন এসি চলছে কারণ বাইরে মোটামুটি ভালোই গরম আছে এই টাইমে। একটু আগে ট্রেন ক্রস করলো, আর ট্রেন দেখলে তো ভালো লাগেই, কারণ ট্রেন জার্নি একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আবার আমরা রওনা দিলাম সাইট সিনের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ঘন জঙ্গল। আর অনেকের এটা মানে মনে হয় যে ডুয়ার্স মানেই জলদাপাড়া, গরুমারা, বাট না, ডুয়ার্সে আরও অনেক ছোট ছোট জঙ্গল আছে, যেই সব কিছু মিলিয়েই কিন্তু ডুয়ার্সের সৌন্দর্য। শুধুমাত্র যেই জঙ্গলগুলোয় সাফারি হয় সেইটাই যে মেন জঙ্গল এরকম কোনো ব্যাপার নেই। ছোট ছোট অনেক জঙ্গল কিন্তু ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং তার মধ্যে দিয়েই মানুষজন যাতায়াত করে। যদিও রাত্রিবেলায় সবটাই প্রচণ্ড মানে খাতারনাক বলতে পারো, কারণ জঙ্গল যেহেতু, আর এখানে যখন তখন যে কোনো জায়গায় হাতি বেরোয়, তাই হাতির উপদ্রব কিন্তু ডুয়ার্সের সমস্ত জায়গাতেই আছে। প্রথমেই আমরা চলে আসলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান ঝালং ভিউ পয়েন্টে। আর এইখান থেকে দেখা যায় কিন্তু ভুটান, মানে নদীর এই পারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওই পারটা হচ্ছে ভুটান। তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট, আর এইখান থেকে দেখা যায় হচ্ছে ভুটান। এই দেখো, এই হচ্ছে নদী, নদীর এপারটা ইন্ডিয়া, আর এই হচ্ছে সব ভুটানের পাহাড়। আমরা ভুটানের ভিডিও করেছিলাম, ফুটসুলিং ক্রস করে ওই পারে গেছিলাম ভুটানে, সেই ভিডিও তোমরা দেখতে পারো। এই যে পাহাড় দেখতে পাচ্ছ, সমস্ত বাড়িঘর, এগুলো সব হচ্ছে ভুটান, আর এই নদী হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ে উঠছি, মানে ডুয়ার্সের দিকে যে পাহাড় আছে বা ভুটান বর্ডার সাইডের পাহাড়, সেই পাহাড় আমরা দেখলাম, দেখে চলে আসলাম হচ্ছে জলঢাকা নদীর সামনে। আর এই হচ্ছে জলঢাকা নদী, আর এই জায়গাটাকে বলা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। যদিও টাইটানিক ভিউ পয়েন্ট কেন আমি জানি না, দাদা বলছিল যে এই রেলিংগুলো আছে এইখানে সবাই এরমভাবে ছবি তোলে, তার জন্য এটা টাইটানিক ভিউ পয়েন্ট হয়ে গেছে। এই যে এইরকমভাবে। আর এই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, বেসিক্যালি এইটা হচ্ছে জলঢাকা পাওয়ার প্ল্যান্ট বলেই প্রসিদ্ধ। আর এই হচ্ছে জলঢাকা নদী। যাওয়ার পথে এই রাস্তায় পড়লো ভুটানি মার্কেট, আর একদম নদীর ধারে এই হচ্ছে ভুটানি মার্কেট। আর ভুটানি মার্কেট থেকে তোমরা কিন্তু অনেক কিছু কেনাকাটিও করতে পারো, প্রচুর শপিংয়ের অপশান আছে, এখান থেকে চাইলে তোমরা কেনাকাটি করতে পারবে। এই পুরো মার্কেট একদম লাইন দিয়ে প্রচুর দোকান আছে। এইখানে ভুটানি মার্কেটের সাথে কিন্তু এইরকম হাইড্রো প্রজেক্ট আছে, ড্যাম মতো করা একটা। আর এই হচ্ছে বিন্দু রিভার, চারিদিকে পাহাড় আছে, সবুজে সবুজ, অনেক সুন্দর কিন্তু এই জায়গাটাও। আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভুটানি চকলেট পাওয়া যাচ্ছে। এইখানে দেখো ভ্যারাইটিস রকমের চকলেট আছে, এগুলো সব ভুটানি চকলেট। হ্যাঁ, সবই ভুটান। আর এই দিকের এগুলো কি আছে? থাইল্যান্ডের। এই যে এই সাইডে কিছু আছে যেগুলো হচ্ছে থাইল্যান্ডের চকলেট, আর এই দিকে আছে ভুটানের চকলেট। এই দাম কি আছে? 5 টাকা কেজি আছে, 2 টাকা আছে, দাদা 10 টাকা কেজি, মানে এক একটা এক এক রকম দাম আছে। তোমরা কিন্তু এক পিসও চাইলে নিতে পারবে। একটা টেস্ট করছি, বাক্স নিতে পারবে। আচ্ছা, এখানে সব রকমই আছে। না, তুমি টেস্ট করে নাও, টেস্ট করে ভিডিওতে বলো কেমন খেতে। ভালো, বাহ, বহুত আচ্ছা হোগা, বহুত আচ্ছা হোগা। এই দেখো অনেক ধরনের চকলেট আছে, এগুলো সব হচ্ছে ভুটানের চকলেট। এই যে এখান থেকে আমরা কয়েকটা নিচ্ছি, আর এখান থেকে তোমরাও নিতে পারবে। এছাড়াও শপিং এর অপশন তো আছেই। আমরা এখান থেকে কিছু চকলেট নিলাম,
এই ভুটানের চকলেট, এই যে মিলিমিশে নিলাম, এর দাম হলো 100 টাকা টোটাল, মানে দুটো দুটো করে নিয়েছি সব। আর কাকু একটা খাওয়ালো, আমাদের টেস্ট করালো, সেটা এমনিতেই ফ্রিতে টেস্ট করালো, বেশ ভালো ছিল। আর তোমরাও যদি আসো এই ঘুরতে নিতে পারো, বিভিন্ন দোকানে এরকম চকলেটের অপশান আছে, বাট ওই ড্যামের সামনে যে কাকুর দোকান আছে ওখানে অনেক ভ্যারাইটি, মানে প্রচুর ধরনের অপশান আছে চকলেটের। আর সামনে একটা দোকান থেকে দাম হচ্ছে মোমো, 80 টাকা চিকেন মোমোর দাম 1 প্লেট। এটা টেস্ট করে দেখি। আর পেছনের যে ভিউটা আছে না, দুর্দান্ত, ভালো খেতে। এখন আমরা এসে পৌঁছালাম সামসিং বলে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। চারিদিকে সবুজ প্রকৃতি, জঙ্গল, সত্যি দুর্দান্ত। আর একটা ক্যাফেতে এলাম, একটু কফি নিলাম, তার কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে সকাল সকাল উঠতে হয়েছে, সেই 5:30টার সময় উঠেছি জঙ্গল সাফারির জন্য। আর বাইরের পরিবেশ এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মাঝে মাঝে গাড়িতে এসি চলছে, মানে পুরো ঘুম এসে যাচ্ছে, চোখ ফুক দেখে বুঝতে পারছো। আর এখন যেই জায়গাটায় আছি বেসিক্যালি সামসিং, এইখানের লোকাল সাইট সিন আলাদাভাবে হয়। মানে আমাদের যে প্যাকেজ গাড়ি আছে সেই প্যাকেজ গাড়ি নিয়ে তোমরা কিন্তু লোকাল সাইট সিন করতে পারবে না। সামসিংয়ের টোটাল লোকাল সাইট সিন কমপ্লিট করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে যেটা 1 কিলোমিটারের মধ্যে, সেটা কিন্তু তোমরা পায়ে হেঁটে দেখে আসতে পারো। এবার যদি লোকাল সাইট সিন করতে হয় তাহলে 1300 টাকা টোটাল 1.5 ঘন্টার জন্য। 4-5টা পয়েন্ট আছে, এই সামনে থেকেই কিন্তু গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি নিয়েই তোমাদের সামসিংয়ের লোকাল সাইট সিন করতে হবে। বাকি আমরা এখন একটু কফি খাই, সামনে যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে ব্রিজটা দেখে দেন ব্যাক করবো। আরও 2টো পয়েন্ট আছে, আর ঘড়িতে মোটামুটি সময় 2টো মতো। এত সুন্দর পাহাড়ের ভিউ আর তার সঙ্গে 1 কাপ কফি, দারুণ করেছে। এই হচ্ছে লোকাল সাইট সিনের রেট, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর শুধু যদি ব্রিজটা দেখতে চাও তাহলে যাতায়াতে 300 টাকা। এন্ট্রি করার মুখে আমাদের টিকিট কাটতে হলো 20 টাকা পার হেড, আর আমরা গাড়ি করেই আসলাম এই ব্রিজটা দেখার জন্য। মানে তোমরা যদি শুধু ব্রিজটা দেখতে আসো তাহলে যাতায়াতের জন্য হচ্ছে 300 টাকা একটা গাড়িতে। মানে আসবে, গাড়ি ওয়েট করবে, ঘুরিয়ে আবার নিয়ে যাবে। মোটামুটি 1 কিলোমিটারের মতো রাস্তা। আর এই হচ্ছে ব্রিজ আছে, দেখতে পাচ্ছ একদম ফরেস্টের মধ্যে। ব্রিজটা ক্রস করে তোমরা ওই পাশটায় যেতে পারবে। এই হচ্ছে সান্তালি খোলা ব্রিজ, চলো। আর হ্যাঙ্গিং ব্রিজ পুরো দেখতে পাচ্ছ, নিচে ছোট্ট পাহাড়ি খরস্রোতা নদী। হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে আমরা এই পাশটায় এলাম, আর পুরো চারিদিকে জঙ্গল, একদম ফরেস্টের এরিয়া। এবার সামনে কি আছে জানি না, চলো একটা বাড়ি মতো দেখতে পাচ্ছি। আচ্ছা, ইকো রিসর্ট আছে গভর্নমেন্টের, আর এইটা কিন্তু পড়ছে কালিম্পং ডিস্ট্রিক্টে। হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা চলে এসেছি। আর এইখানে এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করা ছিল, এর জন্য 20 টাকা। 300 টাকা হচ্ছে যাতায়াতের জন্য। যদিও পায়ে হেঁটে তোমরা পৌঁছে যেতে পারবে, আমি জানতামও না, জঙ্গলের রাস্তা। এনারাও বলছিল যে গাড়ি নিয়ে চলে যান, এবার আমিও চলে গেছি। বাট আমার মনে হয় হেঁটে আসাটাই ঠিক আছে। আর এন্ট্রি টিকিট পড়লো হচ্ছে 40 টাকা। তো অল ওভার যদি বলতে হয় এখানে মোটামুটি ওই 400 টাকার মতো খরচা আছে। এখন আমরা যে জায়গাটায় এলাম, এই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। বেসিক্যালি এত পাথর আছে, পাহাড়ি একটা নদী আছে, তাই নাম হচ্ছে রকি আইল্যান্ড। আর এইরকম একটা ব্রিজ আছে, ব্রিজের ওপরেও পাহাড়ি নদী, অনেক দর্শনার্থী আর কি স্নান করছে। আর এইদিকে জলটা দেখো কত পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, পাহাড়ি নদী, বেশ সুন্দর, তোমাদের ভালো লাগবে। মানে সেই রকম সাইট সিন নয়, বাট অন দ্য ওয়েতে তোমাদের ভালোই লাগবে দেখতে। এখন আমরা চলে আসলাম সামসিং ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে পুরো জায়গাটা। এইদিকে গাড়ি পার্ক করা আছে, আর এইখান থেকে যে ভিউটা আছে তোমাদের দেখাই। এই হচ্ছে রিভার ভিউ আছে, এটা হচ্ছে মূর্তি রিভার। আমরা যে মূর্তি নদীর ধারে আছি সেই মূর্তি রিভারই এই যে গেছে, দেখতে পাচ্ছ। আর পুরো পাহাড়ের ভিউ, তোমরা চাইলে নিচের দিকেও নামতে পারবে, অনেকে নেমেছে হেঁটে হেঁটে বা বাইক নিয়ে নেমেছে। বাট আমরা ব্যাক করে যাচ্ছি কারণ অনেকটা নিচে নামতে হবে। ঘড়িতে সময় এখন 3:45। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে।
টোটাল সাইট সিন আমাদের কমপ্লিট, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চ করতে, আর লাঞ্চে কিন্তু থালি নিয়ে নিয়েছি, তোমাদের যেটা বলেছিলাম এখানে তোমরা অনলি রুম নিতে পারো অথবা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেই হিসাবে প্যাকেজ হয়। আর গাড়ি বা ঘোরার যে ব্যাপারটা আছে, 2 রাত্রি 3 দিন আমরা যে ঘুরলাম সেটা আলাদা প্যাকেজ, আর খাবার দাবারের প্যাকেজ কিন্তু আলাদা। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে তোমরা নিজেদের মতো অর্ডার দিতে পারবে। আমরা একদম বাঙালি থালি অর্ডার দিলাম, আর থালির সঙ্গে আলাকাটে কিন্তু তোমরা চিকেন হোক, মাটন হোক বা ফিশ আইটেম বা লোকাল কোনো খাবার দাবার সেগুলো কিন্তু আলাদা করে চাইলে অর্ডার দিতে পারবে। এইটা হচ্ছে বেসিক ভেজ থালি, আর ভেজ থালির দাম হচ্ছে 180 টাকা। এর মধ্যে ভাত আছে, লেবু লঙ্কা আছে, এইদিকে আছে ঢেঁকির শাক, এখানে লোকাল শাক পাওয়া যায়, আর এই হচ্ছে ঘি, এইদিকে আছে আলু ভাজা, ডাল আছে, আলু পোস্ত আছে, আরও একটা ভেজ থাকে, এইদিকে আছে চাটনি, মিষ্টি। এই যে টোটাল থালিটা আছে, এই থালিটার দাম 180 টাকা, যেটা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট খাবার। আর প্রেজেন্টেশনও বেশ সুন্দর দেখতে পাচ্ছ, এইরকম একটা পরিবেশে এমনি তো ভালো লাগছে। থালির সাথে আলাকাটে যেটা নিয়েছি বড়লি মাছ, এটা লোকাল ফিশ এখানকার। এইদিকে আছে চিকেন, একদম আলু দিয়ে সুন্দর ঝোল, আর এই হচ্ছে বাটা মাছ। এই হচ্ছে টোটাল আজকের দুপুরের লাঞ্চ। চলো একটু লাঞ্চটা শেষ করি তাড়াতাড়ি, কারণ অলরেডি 4টে মতো বেজে গেছে। ভেজ ডালের সঙ্গে আলু পোস্ত, একটু লঙ্কা মেখে, বাহ, রান্নাবান্না সত্যি দারুণ, মানে বাঙালি খাবার কালকেও আমরা খেয়েছি, আর আজকে আলু পোস্তটা বেশ কিন্তু সুন্দর করেছে। এবার একটু চিকেনটা টেস্ট করে দেখি, যেটা আমি আলাকাটে নিয়েছি। আর এদিকে বাটা মাছ আছে, বাটা মাছে প্রচুর কাটা হয়, আমি কাটা বেজে খেতে পারি না, তো বাটা মাছটা হয়তো খাবো না, দেখানোর জন্য নিলাম তোমাদের। আর এই হচ্ছে চিকেন, 1 প্লেটে 2টো পিস তোমরা পেয়ে যাবে। অল্প একটু ঝোল নিই, আর একদম আলু দিয়ে সুন্দর কষা করে রান্না করেছে। মানে এতটা জার্নি করার পর এইরকম সুন্দর বাঙালি খাবার এক কথায় অসাধারণ, দারুণ হয়েছে। একদম আলু দিয়ে যাকে বলে পাতলা চিকেনের ঝোল। শেষ পাতে কিন্তু চাটনি আছে, পাঁপড় আছে, আর তার সঙ্গে মিষ্টি আছে, যেটা কিন্তু থালির মধ্যে ইনক্লুডেড। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় মোমো ছিল, মানে মোমো আর সন্ধ্যেবেলায় ভেজিটেবিল চপ নিয়েছিলাম, যেগুলো তোমরা আলাকাটে আলাদা করে নিতে পারবে, মেনু থেকে অর্ডার দিতে পারবে। এখন যাচ্ছি ডিনার করতে, ঘড়িতে সময় মোটামুটি 10টা, আর তাড়াতাড়ি আজকে ডিনার করে নিতে হবে, কালকে সকাল সকাল আমরা বেরোবো ডুয়ার্স থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। রাতের ডিনারে কিন্তু আমরা আলাকাটে মেনু নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে, এইদিকে ডিম আছে, ডাল আছে, একটা তরকারি আর চিকেন। আর তোমরা দেখেছিলে দুপুরবেলায় আমরা থালি সিস্টেমে খাবার নিয়েছিলাম, আর রাতে কিন্তু আলাকাটেই নিয়েছি, তোমরা রেস্টুরেন্ট থেকে আলাদাভাবে অর্ডার দিতে পারবে। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে সময় এখন সকাল 9টা। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টও দিয়ে গেছে, ব্রেকফাস্টে কফি নিয়েছি, তার সঙ্গে ব্রেড টোস্ট নিয়েছি। এবার ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, পুরি সবজি যখন যেটা থাকে আর কি অপশানে থাকে, তোমরা আগে থেকে বলে দেবে কোনটা খাবে। চলো আগে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আর মোটামুটি 2টো দিন এই ডুয়ার্সে কিন্তু বেশ ভালোই কাটলো। এত সুন্দর লাক্সারি প্রপার্টি, তাও আবার এতটা বাজেটে। কত কি ভাড়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, চেক করে নিও তোমরা। আমরা যে কটেজে আছি, এই কটেজে ভাড়া পড়েছে 3000 টাকা দুজনের জন্য, এসি দিয়ে, আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। আর যদি তোমরা ট্রি হাউসে থাকো তাহলে 3800 টাকা। এবার সিজন অফ সিজন কিছু ভ্যারি করে, সেটা তোমরা ফোন করে নেবে, ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আর যেগুলো স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম আছে সেগুলো মোটামুটি ওই 2300 টাকা, 2800 টাকা, এবার ডিপেন্ড করছে কোন রুমে তোমরা আছো। আর যদি 4 বেডের বড় রুম নাও তাহলে 3800 টাকা। ডিসক্রিপশানে আমি টোটালটা দিয়ে দিলাম, একটু চেক করে নিও। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি, গাড়ি চলে এসছে, বেরোতে হবে দার্জিলিংয়ের জন্য। আর ডুয়ার্সে যে সাইট সিন করেছি তার সঙ্গে সাফারি, সব কিছুই একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাদের শেয়ার করেছি। ব্রেকফাস্টে ব্রেড টোস্ট আর কফি নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। টোটাল প্যাকেজ এই রিসর্ট থেকেই তোমাদের করে দেবে ডুয়ার্সের। আর 2টো দিন কিন্তু এই সবুজ পরিবেশে ভালোই লাগলো। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।